যে বিয়েতে গান বাজনা হবে না সেই বিয়ে হারাম। কত বড় মূর্খতা, কত বড় বর্বরতা। এই যুগ আসবে, আপনি রুখতে হতে হবে। আর আরো যা দেখতে পাচ্ছেন পাপের বোঝা, আরো পাপ আসছে, এমন এমন পাপ আসছে আপনি রুখতে পারবেন না। খালি চোখের পানি পড়বে আপনার চোখে দেখে, তাছাড়া কোনো উপায় থাকবে না। কেন? বেঈমান কাফেরের আখলাক আর চরিত্র মুসলমানের মধ্যে প্রবেশ করতে শুরু করেছে। তারা জাল ছুড়ে দিয়েছে, আর সেই জালে মুসলমান ফেঁসে গেছে, ভালো রকম ফেঁসেছে। তা না হলে সাহাবীদের আখলাক দেখুন তাকি, সাহাবীদের চরিত্রগুলো দেখুন তাকি, তাদের আখলাক কি ছিল। তাদের উপরে বেত্যাঘাত করা হয়েছে কিন্তু দিন থেকে সরেনি। আজকে মুসলমান দিন বিক্রি করছে টাকার জন্য, নিজের স্বার্থের জন্য দিনকে বিক্রি করে বসে আছে মুসলমান। আমার ভাই, অনুরোধ করে বলে যাচ্ছে, যাদের কাছে দ্বীনি শিক্ষা নাই অবশ্যই দ্বীনি শিক্ষা নিবে। আমি যদি সমীক্ষা করি, আপনারা বলুন তো, প্রত্যেকটা মুসলমান নরনের জন্য দ্বীনি ইলম হাসিল করা কি ফরজ? আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, এই গ্রামটার নাম ফাজিলপুর, তাই তো? এই থানাটা কি থানা? দেগঙ্গা। এই গোটা দেগঙ্গা থানায় যদি সমীক্ষা করা হয় কত পার্সেন্ট মুসলমানের কাছে দ্বীনি ইলম আছে? আমি বলে যাচ্ছি 95% মুসলমানের কাছে দ্বীনি ইলম নাই। 95, নারী হোক কিংবা পুরুষ হোক। হারাম হালাল জানে না, দিন বদ্দিন জানে না, শিরক বিদআত বুঝে না, কুফরি বুঝে না। বেঈমান কাফেররা যে জাল ছুঁড়েছে, সেই জালটা দেখার ক্ষমতা আপনার চোখের দ্বারা, ইলমের দ্বারা। যেহেতু সেই ইলমটাই আপনার মধ্যে নেই, যে বেঈমান কাফেররা যে জালটা ছুঁড়ছে এটা সম্পূর্ণ ভ্রান্ত এবং কুফরি, কুফরি আকীদা। আমি গত বছরে আমার বর্ধমান জেলায় এক জায়গায় জলসা করেছি, ভাতার থানা। আমি বয়ান করেছি বন্ধন লোন, গ্রুপ লোন নিয়ে। সেই গ্রামের একটা মেয়ে মায়ের ঘরে গিয়ে আমাকে খুব গালি দিয়েছে। আমার এক আত্মীয় খুব ঝগড়া করেছে তার সঙ্গে, সে আমাকে ফোন করে বলছে, ভাই আপনাকে খুব খারাপ খারাপ বলছিল। আমরা কোন গ্রামে বাড়ি? ওই গ্রামে। আমরা খোঁজলাও, সে যে কোনো পাপেতে লিপ্ত আছে। বলে ভাই সে গ্রুপ লোনের হেড। ওই জন্যই তো আমি সেখানে বলেছিলাম 10টা করে মেয়ে গ্রুপ করছে, বেঈমান কাফেররা জাল ছুঁড়েছে আর মুসলমান ফেসে গেছে। তাদের মধ্যে যে হেড, এই 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে ডাকে। আসে মনে করে বিরাট ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারে না, ও সুদ খাবার ম্যাডাম হয়েছে। এইটা বলার কারণে আমাকে গালি, এটা বলার কারণে ইয়াসিন সাহেব খারাপ। এতে কোনো দোষের নেই। কোরআন স্পষ্ট আছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, 1 টাকা যদি কেউ সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। এটা বলতে পাবো না, এটা বললে অপরাধী, এটা বললে ইমামকে তাড়িয়ে দিবেন। আজকে বড় কষ্ট লাগে, সমাজের পরিবর্তন নাই। কেন আজকে কষ্ট লাগে কোথায় জানেন? আপনি ইমাম যদি মসজিদে হক কথা বলে, তারপরের দিন কমিটির লোক তাড়িয়ে দেয়। আরে পশ্চিম বাংলার কথা বলছি, যদি 1000 মসজিদ হয়, 900 মসজিদের সেক্রেটারির বউ পর্দা করে না, 900 মসজিদের কেশিয়ারের বউ বেপর্দা। তাদের বাড়িতে দিন নাই, তাদের বাড়িতে নামাজ নেই, তাদের বাড়িতে রোজা নেই, তাদের বাড়িতে দিনদারি নেই। অথচ তারা এসে ইমামকে বলে সময়ে নামাজ পড়াবে, ইমামকে ফতোয়াবাজি করে। বড় কষ্ট এটা। যার কাছে নিজস্ব দিন নাই, সে মানুষের কি বিচার করবে? তার দ্বারা মসজিদ কিভাবে পরিচালনা হবে ভেবে দেখেছেন? এই গোটা দেগঙ্গা থানায় বার করুন কতজন আছে। আর কেউ যদি বাপের বেটা থাকেন, যদি বলেন আপনি ভুল বলছেন, আমাদের মধ্যে দ্বীনি ইলম আছে, তো এই স্টেজ থেকে একজন বাপের বেটা দাঁড়ান, আমি যদি আপনাকে দিয়ে প্রমাণ করাবো আপনার কাছে দিন নেই, দ্বীনি ইলম আপনার মধ্যে নেই। যদি দ্বীনি ইলম থাকতো, মুসলমান কখনো লটারির টিকিট কাটতো না, মুসলমান মদ পান করতো না, মুসলমান মিথ্যা কথা বলতো না, মুসলমান গাঁজা খেত না, মুসলমান বিড়ি সিগারেটে
অসত্য হয়ে পড়তো না। আজকে কত নামাজি নামাজ তো পড়ে, কিন্তু এরা বিড়ি সিগারেট গুটখা ছাড়তে পারে না। কেন? হুজুরকে বলেছে হুজুর বিড়ি সিগারেট খাওয়া কি? হুজুর বলেছে মকরু। দিয়ে হুজুর যখন মকরু বলেছে তাহলে চালিয়ে যায়। তাহলে হুজুর খেলে দোষ কোথায়? কথাটা বুঝতে পারেননি? তোমার হুজুরকে বলো হুজুর আপনিও সিগারেট খান, ইমাম সিগারেট খেলে তাকে তাড়িয়ে দিবি, আর তুই খেলে মকরু, কবরে যা বুঝতে পারবি। বড় কষ্ট লাগে। লেখা আছে হানিকারক, ক্যান্সারের কারণ। কেউ যদি আত্মহত্যার পথ বেছে নেয় এটা হারাম, কেউ যদি নিজে থেকে আত্মহত্যা করে এটা বহুত বড় পাপ। আপনি বিড়ি সিগারেট গুটখা শ্রবণ করছেন, তার মানে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন, নিজের জীবনের ক্ষতি করছেন। তার মানে আপনি নামাজ পড়লেও আপনি পাপী, তাহাজ্জুদ পড়লেও আপনি পাপী, যেহেতু আপনি নিজের জীবনের নিজে থেকে ক্ষতি করছেন, জেনে শুনে করছেন। আমাদের দেশে অনেক মুসল্লি আছে সকালবেলায় বিড়ি না খেলে হাগাই হবে। বাস্তব বলছি, এটা শুধু আপনার মসজিদ বলি না, গোটা পশ্চিম বাংলায় চলুন, যে মসজিদে যাবে ফজরের সময় পায়খানায় বসেছে বিড়ি টানছে, সে বেরোনোর পরে ইমাম আর ঢুকতে পারে না, এত গন্ধ। অথচ আপনি জানেন হাদিস, পানিটা দেন, পেঁয়াজ খেয়ে, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে না, রাসূল নিষেধ করেছেন। কেন? তোমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। আল্লাহ রাসূলের হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আলহামদুলিল্লাহ, তাদেরকে সুরক্ষা পেতে হবে। আপনি সুরক্ষা দিতে পারেন। এরপর ভেবে দেখুন, কাঁচা পেঁয়াজ খেয়ে গেলে রাসূল নিষেধ করলেন যেন তোমার পাশের মুসল্লি কষ্ট না পায়। আর বিড়ি সিগারেট গুটখা খেলে আতরের মতো সেন করে তো নাকি? সব থেকে প্রথমে গিয়ে তুমি তোমার বিবিকে জিজ্ঞেস করবে যে আমি যে বিড়ি খাই, গুটখা খাই, সিগারেট খাই, তোমাকে কেমন লাগে? ও মনে মনে বলবে আটকুড়ের বেটা তোকে ঝাঁটা মারতে মন যায়, কিন্তু করবে কি স্বামী? এটা আর মনের খবর বলছি নারীদের। তোমার কষ্টটা, তার বিবির কষ্টটা একবার দেখেছ? তুমি পাশে দাঁড়ালে যদি মুসল্লি কষ্ট পায়, যে তোমার সঙ্গে সারা রাত বিছানায় কাটায়, তোমার দুর্গন্ধে তার কষ্টটা কতটা একবারও দেখেছো? তার হৃদয়কে জিজ্ঞেস করেছো? অথচ তুমি এই খারাপ জিনিসগুলো, নোংরা জিনিসগুলোকে শ্রবণ করছো ভালো মনে করে। ওই জন্য ইসলাম আপনি নিতে পারেননি। নিজের জন্য যেটা হালাল করেছেন, ইমামের জন্য হারাম করে রেখেছেন। নিজের জন্য হালাল করেছেন, মৌলবীদের জন্য হারাম। আরে লটারির টিকিট কেটে যদি, লটারির টিকিট যদি হালাল হতো, আমরা মৌলবীরা প্রত্যেক দিন 10টা করে লটারির টিকিট কাটতাম। সব থেকে সমাজে বেতন কম কার? কথা বলে না? ইমাম সাহেবদের। মোটর ভ্যান চালায়, মাসে 30,000 রোজগার করে, 20,000 রোজগার করে, তারপরও বরকত নাই। হারামখোর সকাল বেলায় না হলে বিকেল বেলায় লটারির টিকিট কাটছে। 20,000 রোজগার করে, তারপরও বরকত নাই। বউকে রাস্তায় বার করেছে, যা বন্ধন লোন আর গ্রুপ লোন করবি। আমি পার্লামেন্টের একটা বক্তব্য শুনছিলাম, আমি তাকে চিনিও নাই, এমপিটা কাল কি বক্তব্য দিয়েছি। अरे आप लोग मालदारों को, करोड़पति को 3,000 करोड़, 4,000, 5,000 करोड़ रुपया माफ कर देते हैं, लेकिन ये गरीब किसान 1 लाख रुपया अगर बैंक से लेते हैं तो उसे मजबूर कर देते हैं कि वो मर जाए। रोजाना उसके घर पे पहुंच जाता है कौन? बैंक वाला। हे मुसलमान, তোমার জানা নাই বন্ধন লোন আর গ্রুপ লোনটা হচ্ছে বেঈমান কাফেরের ফেলা একটা মারাত্মক জাল, যে তোমার টাকা লুটে নিয়ে পুঁজিপতিদিকে বড় লোক করবে। আপনি মনে করছেন এর মধ্যেই বরকত আছে? আল্লাহর কসম করে বলছি, সুদেতে বরকত জীবনে কেউ পাবে না। সাময়িক মনে হবে, আপনার মনে হবে এই টাকার দ্বারা ব্যবসা করে বড় লোক। তুমি ভেবে দেখো,
তোমার স্বামী 20,000 রোজগার করে, তোমার টাকায় কুলুচ্ছে না, তুমি বন্ধন লোন আর গ্রুপ লোন করতে চাইছো, তাইলে ইমামের কথাটা ভেবে দেখো। যে ইমাম 5,000 বেতন পায়, যে ইমাম 10,000 বেতন পায়, তার বিবিকে সে পর্দায় রেখেছে, হালাল রুজি আল্লাহ দান করছে, অথচ তার বিবিকে রাস্তায় বেরুতে হয় না। তুমি আল্লাহর কাছে ফজরের সময় কাঁদবে, আল্লাহ আমি একজন পাপী ব্যক্তি, এত টাকা থাকার পরও আমার বিবিকে রাস্তায় বার করতে হবে। আমরা জানি পর্দা কি জিনিস। যেমন আপনি বললেন দ্বীনি ইলম হাসিল করা ফরজ, প্রত্যেকটা নারীর জন্য পর্দা করা শরীয়তে ফরজ। যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, হাদিস তুলে দেখলেন আল্লাহ নবী এবং সাহাবীদের বিবিরা পায়ের নখটা পর্যন্ত নিজের হুজরাখানা থেকে বার করে, নিজের হুজরাখানা থেকে পায়ের নখ বের করে। যেদিন থেকে পর্দা ফরজ করা হয়েছে, তারা মজবুরিতে বেরুলে তারা নিজেদিকে এমন ভাবে ঢেকে নিত, বাইরে থেকে বুঝাই যেত না ভেতরে কে যাচ্ছে। নারীটার অঙ্গ কেমন। বর্তমানে স্কিন টাচ বোরকা বার করেছে বেঈমান কাফের, যে এই বোরকার তারা এদিকে বেপর্দা করে দাও। যেটা স্কিন টাচ বোরকা, এটা কখনো পর্দা নয়। চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এটাকে পর্দা বলা যাবে না, এটা বেপরদাহি। শরীরে বোরকা এমন পরিধান করবে যেন বুঝাই না যায় এটার ভেতরে যে নারীটা যাচ্ছে তার অঙ্গ প্রত্যঙ্গ কেমন। বেঈমান কাফেররা জাল ছুড়ছে, আপনি ফেসে গেছেন। আপনি জানেন বর্বরতার যুগ কাকে বলে, আগামীতে আসছে। আর ওই বর্বরতার যুগে সব থেকে বেশি ডুবে থাকবে শিক্ষিতরা। আজকে ভারতের সমীক্ষায় বলছে সব থেকে বেশি সমকামিতে লিপ্ত হয়েছে শিক্ষিত যুবক আর যুবতীরা। একটা চাষিবাসী অশিক্ষিত নয়, সব শিক্ষিতরা এই পাপে লিপ্ত হয়েছে। ভারতে পরকীয়াকে লিগেল করে দিয়েছে সরকার, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকীয়া লিগেল। কারুর বউ যদি রাতের বেলায় শুয়ে থাকে কারুর বিছানায়, সকাল বেলায় থানায় গেলে আপনার কেস দায়ের হবে না, যা পারবি করগা। ভারতে লিগেল এটা, তার প্রতি অ্যাকশন নেওয়া হবে না। দেখে বুঝতে পারবে থানার বাবু, বেই করে নেই। আপনারা তো চোখে দেখতে পাচ্ছেন, ছেলে মেয়ের 18 বছর পেরিয়ে গেলে সে যদি পালিয়ে গিয়ে বিয়ে করে, বাম্মার কোনো উপায় নাই। তারা যদি বলে ফিরবো না, আপনি কিছুই করতে পারবেন না। প্রশাসন তাকে প্রোডাকশন দিবে, সুরক্ষা প্রশাসন দিবে তাকে। এটা হচ্ছে সমাজ ব্যবস্থা। দিনের দিন কোন দিকে এগুচ্ছে আপনি ভেবে দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় সব থেকে বড় মারাত্মক জিনিস যেটা আসবে সেটা হচ্ছে হারাম আওলাদে ভরে যাবে সমাজ। হারাম আওলাদ কিভাবে ভরবে? মানুষ পরকীয়া করবে, আর পরকীয়ার দ্বারা যে বাচ্চাগুলো হবে এগুলো হারাম আওলাদ। পরকীয়ার দ্বারা এখন তো মুসলমানের মধ্যে সব থেকে বড় পাপ বেড়েছে পরকীয়া আর লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা। কারোর বউয়ের সঙ্গে ফোনে প্রেম হলো, তাকে নিয়ে পালিয়ে গেল। দেখতে পাচ্ছেন, আমি মোবাইলে দেখছি রোজ বাংলাদেশে অমুক জন দুটো ছেলে নিয়ে অমুকের দরজায় ধর্ণা দিয়েছে। কি ব্যাপার? প্রেম, ভালোবাসা, পালিয়েছে। আপনি দেখেন আপনার বিহারে, উত্তরপ্রদেশে, পাকিস্তান থেকে একটা মেয়ে পালিয়ে এসছে 4টা ছেলে নিয়ে। কি নাম জানি না, দেখছিলাম মোবাইল। সে এখানে একটা অমুসলিম ছেলেকে বিবাহ করেছে, সে দেখাচ্ছে। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, তার আগের স্বামী যতক্ষণ পর্যন্ত তাকে ডিভোর্স না দিচ্ছে, দ্বিতীয় স্বামী শরীয়তে গ্রহণ করতে পারবে না, হারাম। গোটা পৃথিবীর মৌলবি যদি নিকাহ পড়ায়, নিকাহ হবে না, হারাম হবে। বাচ্চা পয়দা হলে হারাম আওলাদ লিখে নিয়ে যান। তার আগের স্বামীকে ডিভোর্স দিতে হবে, তাকে ইদ্যত পালন করতে হবে, তারপরে দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পাবে। এটাই শরীয়ত। আর অথচ মুসলমান পেলে কোথায়? বেঈমান কাফেরের কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন জাতিটিকে একের পর এক ধ্বংস করে প্রমাণ দিয়েছেন যে যারাই রাস্তা থেকে সরে গেছে, আল্লাহর দিন থেকে সরে গেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আর আপনি কি ভাবছেন পুনরাবৃত্তি হবে না? আল্লাহ এই পৃথিবীকে ধ্বংস করবে। আল্লাহ যদি চাই আপনার কাছেও আযাবের ঘন্টা বেজে যাবে,
সেকেন্ডের মধ্যে আল্লাহ পৃথিবীটাকে ফানাহা করতে পারে। এটা আল্লাহর ইচ্ছা মতো, আল্লাহ চাইলে এক্ষুনি ফানাহা করে দিবেন। যারা ভাবছেন লুকিয়ে পাপ করি, গোপনে পাপ করি, পৃথিবীর কেউ জানে না। আল্লাহ কিয়ামতের দিনে হিসেব এমন ভাবে নিবেন, আল্লাহর কাছে এত সহজ। আর এক শ্রেণীর পাপী দিকে আল্লাহ তাআলা কোরআনে আছে সূরা ইয়াসিন, জবানটা বন্ধ করবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, এক শ্রেণীর পাপীদের জবানটা কিয়ামতের দিনে বন্ধ করে দেওয়া হবে। তাদের হাত কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে, তাদের অঙ্গ পতঙ্গকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দান করব। তারাই সাক্ষী দেবে কোন জায়গায় কত মিনিটে কত সেকেন্ডে পাপ করেছো, একটা একটা করে আল্লাহর কাছে ধরা পড়বে। অপর জায়গায় আল্লাহ বললেন, হে আমার নবী, পৃথিবীর মানুষকে শোনাও, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। কিয়ামতের দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেব। শোনো কেমন করে। প্রত্যেকটা নারী পুরুষের হাতে তাদের আমলনামা দেওয়া হবে, আর বলা হবে তোমরা এরপর নিজের নিজের আমলনামা পড়ে শোনাও, পড়ে শোনাও, নিজের নিজের আমলনামা পড়ে শোনাও। আপনি অবাক হবেন, যারা আমাদের উপরে ভরসা করেছে, যতই পাপ করি, যাই করি, জলসা করবে, দোয়া করবে, জান্নাতে চলে যাব। আরে বড় কষ্ট লাগে। এক শ্রেণীর জাতি পৃথিবীতে, তারা নিজেদের নবী এবং নবীর মায়ের উপরে বিশ্বাস করে এখনো টিকে আছে। তারা হচ্ছে খ্রিস্টান। খ্রিস্টানরা দুজনার উপরে বিশ্বাস রেখে টিকে আছে। এক হচ্ছে মারিয়াম এবং তিনার পুত্র হযরত ঈসা মাসীহ। এই দুজনের উপরে বিশ্বাসে টিকে আছে। তারা আল্লাহর উপাসনা করে না, তারা উপাসনা করে ঈসা মাসীহ এবং তার মা মারিয়াম। গির্জার ভেতরে দুজনের মূর্তি রাখা আছে। এক হচ্ছে যিশুস এবং মারিয়াম, ঈসা মাসীহ এবং তার মা, এই দুজনের মূর্তি রাখা আছে। আপনারা অবাক হবেন শুনলে, কোরআনে এই আয়াত আল্লাহ অবতীর্ণ করে দিয়েছে। আজ যে খ্রিস্টানদের কানে এই কথা যাবে, তাদেরকে কালমা পড়ে মুসলমান হওয়া দরকার, ফিরে আসা। কেন? কোরআন বলছে কিয়ামতের দিনে গোটা পৃথিবীর লোক দাঁড়িয়ে থাকবে। আল্লাহ কোরআনে বলেছেন, হে আমার নবী, আমি ঈসা মাসীহকে দাঁড় করাবো কিয়ামতের দিনে। কোথায়? গোটা পৃথিবীর মানুষের সামনে কাঠগোলায় আদালতে যেমন মুজরিমকে দাঁড় করানো হয়, আমার ঈসা মাসীহকে দাঁড় করাবো। আল্লাহ কি প্রশ্ন করবেন সেটাও কোরআনে বলে দিয়েছেন। ইজ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। ওগো মরিয়মের পুত্র ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে, আল্লাহ ছাড়াই আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী সেদিনে চোখের পানি ফেলে বলবেন, ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। ওগো আল্লাহ, যে কথা বলার আমার হক নেই, যে কথা বলার আমার অধিকার নেই, আমি কেমন করে কথা বলতে পারি? আমি যদি বলে থাকতাম আপনার তো অজানা হতো না। আল্লাহ সঙ্গে সঙ্গে বলবেন, হে আমার ঈসা, আমি সবই জানি। আদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি আল্লাহ দাঁড় করিয়েছি। তাদেরকে প্রশ্ন করা হবে তার কওমকে, খ্রিস্টান দিকে, তোমরা যাদের উপাসনা করেছিলে, কেন আজকে তারা তোমাদের কোনো উপকারে আসছে না? হাইরে মুসলমান, যারা কবরে গিয়ে সিজদা দেয়, যারা মাজারে গিয়ে সিজদা দেয়, যারা গাছতলায় সিজদা দেয়, যারা আল্লাহ ব্যতীত অপরের কাছে ভালো মন্দ চাও, তারা বাড়িতে গিয়ে আমাকে গালি দেওয়ার আগে কোরআনের আয়াতটা খুলে দেখবেন। 17 পারা, কত পারা বললাম? পারা নম্বর 17, শেষ পৃষ্ঠা, একবারই শেষ রুকু। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি
লাইয়াখলুকু দুবাবান ওয়ালা বিস্তামাউলা ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়ান লা ইস্তানকিদুহু মিন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে একবার জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা তাদের কাছ থেকে উদ্ধার করার মতো ক্ষমতা নেই। তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করুন তাদেরকে, তারা হচ্ছে শক্তিহীন আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। তাই যারা মনে মনে ভাবছেন আল্লাহ ব্যতীত অপরের কাছ থেকে কিছু পাওয়া যায়, আমরা শুনেছি। এখন আমি ইয়াসিন বেঁচে আছি না মারা গেছি? স্টেজে কথা বলে, আমার মধ্যে জীবন আছে না নাই? আচ্ছা, আমি মরে গেলে বেশি শক্তি হবে না বেঁচে থাকলে বেশি শক্তি? এখন আমি বেঁচে আছি, এখন আমার শক্তি বেশি। আমাকে যদি কেউ মারতে আসে, আমি হাতের দ্বারা প্রতিহাত করতে পারবো, পারবো না? পারবো না। আমি রুখতে পারবো। কিন্তু মরে গেলে কেউ গালে চড় মারলে আমি রুখতে পারবো? আমাদের দেশের এক শ্রেণীর লোক বলছে মানুষ মরে গেলে পাওয়ার বেড়ে যায়। বুঝতে পারেন? পীর সাহেব মারা গেছে বলছে পাওয়ার বেড়ে গেল। যখন বেঁচে ছিল তখন অত পাওয়ার ছিল না। আমাদের বর্ধমানে একজন গাঁজাখোর মারা গেছে, নিজেকে পীর বলতো, তো তার বেটারা কবরটাকে বাঁধিয়েছে, শুইয়েছে, একটা তার ভরেছে, ফুটো রেখে তার ভেতরে বাল্ব দিয়েছে, বাড়িতে শুই যাচ্ছে, সন্ধ্যাবেলায় বাল্বটা জ্বালিয়ে দিবি। আমি বলেছি সেই এলাকায় জলসায় গিয়ে একটা দরজাও রাখতে পারতিস, তোর বাপ তো গাঁজা খেত, মাঝে মাঝে এক পুড়িয়া করে দিতিস। এর থেকে বড় নির্বোধ কে হতে পারে? এর থেকে বড় বদ্দিন আর কে হতে পারে? যারা মনে মনে ভাবে কবরে মানুষ মরে যাওয়ার পরে পাওয়ার বেড়ে যায়। আমি বর্ধমান টাউনে অনেক দিন আগে একটা পাড়ায় জলসায় গেছি, তো আমি ওইখানেই বর্ধমান টাউনে একটা